হ্যালো, ফাইনালি আমরা, আপনি এমনভাবে তাকাচ্ছেন মনে হচ্ছে আমি ছবি তুলতেছি, আমি ভিডিও করতেছি। হ্যালো, আজকে সিও স্যারের বার্থডে ট্রিটে যাচ্ছি আমরা সবাই ইয়ামচাতে। আমরা উবারের জন্য অপেক্ষা করতেছি, এখনও উবার এসে পৌঁছায় নাই। কল করেছিল, বললো 2 মিনিট লাগবে। সো আমরা অপেক্ষা করি 2 মিনিট। মেয়েটা খুবই অসুস্থ, তাই মরা মরা লাগতেছে। বুঝবেন আমরা তাহিদ ভাইকে কি জানাইছি যে আমরা আসতেছি? লিমন ভাই ভাইয়া হাই। মিত্রি পাট একটু দেখো তো। আমি পরে বই মেলার সিজনে একটা বই বের করবো যেটার নাম টাইটেল থাকবে কারোর পায়ে জুতা কেউ পরতে পারে। আমি তোমার জুতা পরিনি। না চলনি চলো। তুমি যেমন আমার পায়ের জুতা পরে চলতে পারবে না, আমিও তোমার পায়ের জুতা পরে অন্য কেউ চলতে পারবে না। কি বললো? এস্টাবলিশড থিওরি। আর আমরাও ভাই কম খারাপ না, ওরে নিয়ে আমরা একটা হাহাকার না, ওটাকে হাহাকার হাহাকার বলে। হাহাকার একটা করলেই হলো, যে কারই হোক। আকাশে প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, যে কোনো সময়ই বৃষ্টি হয়ে যাবে। রাস্তায় ভীষণ জ্যাম, অলরেডি আমরা অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে গাড়িতে উঠছি, কোনো খবর নাই পৌঁছানোর। তিন নাম্বার টার্মিনাল এয়ারপোর্টে, এটা দেখা যাচ্ছে না, গাড়িতে সরে যা, চলে যা। হ্যালো গাইজ, এই প্রথম আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো, আর এক্সপিরিয়েন্সটা খুবই জোস হবে, কারণ আকাশের উপর দিয়ে যাব। আমাদের কাওলা পুরোটা এই সাইডটা এই যে কলোনিগুলো, এগুলো হচ্ছে সিভিলাইজেশনের পয়েন্ট। ও এই যে মেইন আড্ডা দিক। এই সাপোর্টটা ইয়ার কষ্ট করে। এই যে আমাদের কাওলা একটা পাহাড় আছে। কই কই পাহাড়টা? ও ওয়াও, জুম করে দেখাই দিলাম। এখানে একটা পাহাড় আছে, সবাই চলে আসবেন এখানে ঘুরতে, সিলেট যাওয়ার দরকার নেই এত কষ্ট করে। আর এত সবুজ শ্যামলে ঘেরা কাওলা ঘুরতে আপনারা সবাই চলে আসবেন। অ্যান্ড আমরা এখন আছি, ওয়াও বিশাল। ও ওয়াও এদিকে দেখেন কি জোস, বিমানটা চলে যাচ্ছে। মোবাইলটা সাইড করেন ভাই, মোবাইল যেন উড়ে না যায়। হ্যাঁ ভাই, মোবাইলটা সাইড করেন, বিমানটাকে দেখাইতে দেন। এই যে এখন টোল দিতে হবে, আমরা এখন টোল দিব। কত টাকা ভাইয়া? 80 টাকা টোল দিতে হবে। এইটুকু রাস্তার জন্য 80 টাকা দিব এখানেই? বাকি রাস্তা যাব কয় টাকা দিয়ে তাইলে? দ্রুত যাওয়ার জন্য ভালোই উন্নতি হলো। এটা ভিডিও করতে করতে
হাত পা সব উঠিয়ে দিচ্ছে। ও ওই 200 টাকা। বিমানের মতো যাচ্ছে। আমরা ইয়ামচাতে পৌঁছানো মাত্রই আমাদেরকে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল এখানে মাসালা টি, যেখানে আদা, বিভিন্ন রকমের মশলা সহ একটা চা। এই চাটা খেয়ে আমাদের অনেক রিফ্রেশ লাগছিল, কারণ বাহিরে হচ্ছিল ভীষণ বৃষ্টি অ্যান্ড ভেতরে একদম ঠান্ডা ওয়েদারে একটা গরম চা, সবাই অনেক মজা করেছিল। অ্যান্ড আমরা এখন আসলে আমাদের মেনু দেখছিলাম, পরবর্তীতে আমরা কি কি খাবো, অ্যান্ড আমরা যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো নিয়েও আলোচনা করছিলাম। এখানকার ইন্টেরিয়র ডেকোরেশনটা ছিল ভীষণ সুন্দর, এত সুন্দর সুন্দর লাইটিং এবং লাইটিংয়ের সাথে থিমটা এত সুন্দর ম্যাচ করেছিল। এবং ওখানে ছিল প্রচুর ক্রাউড, কারণ সিট সংখ্যা মানে ওখানকার সিট সংখ্যা ছিল অনেক কম, বাট মানুষ ছিল অনেক বেশি এবং সবাই আসলে দাঁড়িয়েছিল সিটের জন্য। বাট এখানে ম্যাক্সিমাম টাইম বড় বড় মানে আর কি সিট নিয়ে মানুষজন বসেছিল, যারা কিনা অনেক মানুষ একসাথে, সো তাদের আসলে শেষ করতেও সময় লাগছিল, যার কারণে অনেক বেশি কিউ হয়ে গিয়েছিল। আমরা প্রথম অর্ডার করেছিলাম মোমোজ। এখানকার মোমোজটা ভীষণ সুন্দর, আমি রেকমেন্ড করব যারা ফার্স্ট স্টার্টার হিসেবে নিতে চান তারা কিন্তু মোমোজটা নিতে পারেন, কারণ এখানকার মোমোটা অনেক বেশি স্পাইসি থাকে। যারা স্পাইস পছন্দ করেন তারা তো মাস্ট এটা ট্রাই করবেন। এবং এখানকার যে উপরের যে স্পাইসটা দিয়েছে, ওই স্পাইসটা শুধু যে ঝাল তাই না, ওটা কিন্তু আলাদা একটা ঘ্রাণও থাকে, যেটা ভীষণ সুন্দর। অ্যান্ড পরবর্তীতে রেকমেন্ড করবে এখানকার সি ফুড রাইস, ফ্রাইড রাইস যেটা,
এই ফ্রাইড রাইসটা অনেক ভালো, এবং একটা ফ্রাইড রাইস একজনের জন্য না, এখানে অনেক পরিমাণ থাকে। যারা অনেক বেশি ফুডি তারা কিন্তু একটা ফ্রাইড রাইস একজনের জন্য অর্ডার করতে পারেন। আমরা পার পারসন একটা করে অর্ডার করেছিলাম, এবং পরবর্তীতে ওই রাইস আসলে অনেক বেশি বেঁচে গিয়েছিল। এখানে যদি একটা রাইস আমরা দুজনের জন্য নিতাম, একটা বোল আর কি, সেক্ষেত্রে আমাদের জন্য পারফেক্ট হতো। বাট তারপরও আমরা তো না জেনে অর্ডার করে ফেলেছিলাম, অ্যান্ড সবাই মিলে কোনোভাবে শেষ করে অ্যান্ড কোনোভাবে রেখে দিয়ে চলে আসছিলাম। এখানে ভাইয়া হচ্ছে চপস্টিক দিয়ে ট্রাই করতেছিল আসলে খেতে পারে কি না, অ্যান্ড উনি চপস্টিক দিয়ে রাইস খাওয়ার ট্রাই করছিল, কারণ এটাই বেটার, অন্য কিছু তো তুলতে পারবে না। যাই হোক, এখানকার খাবার ছিল দুর্দান্ত। খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, অ্যান্ড অনেক রাতও হয়ে গিয়েছিল। যদিও আমার বাসা এখান থেকে খুবই কাছে হয়, আমার জন্য একদমই প্রবলেম হয়নি। ফাইনালি ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড আজকের পার্টিটা খুবই জোশ ছিল। এখন আমি রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। রিক্সা নিয়ে নিয়েছি। সো এখানে রিক্সায় ঘুরতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড এক্সট্রিমলি সরি গাইজ, এত দেরিতে আমি ভিডিও আপলোড দিই, তাই স্টে টিউন। বাই, আল্লাহ হাফেজ।